নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে আপনার 29 তারিখ। তো আজকে এখন চলে আসলাম হচ্ছে আপনার কাতালগঞ্জ। এই মন্দিরে হচ্ছে আমি আগেও এসেছিলাম, বিশেষ করে যখন হচ্ছে আপনার বাসন্তী পুজো হয়েছিল তখন এসেছিলাম। এর মাঝখানে এসেছিলাম, এখানে হচ্ছে আপনার দুর্গা পূজার প্রতিমা হচ্ছে প্রস্তুত হয়েছিল, সেটার ভিডিও করার জন্য হচ্ছে এসেছিলাম। তো আজকে চলে আসলাম হচ্ছে, যেহেতু সামনে হচ্ছে আপনার গণেশ পুজো, তো এখানে এসে দেখলাম হচ্ছে দুর্গা পুজো প্লাস হচ্ছে গণেশ পূজার প্রস্তুতি হচ্ছে অলরেডি হচ্ছে চলছে। প্রতিমার কাজ হচ্ছে প্রায় বলতে গেলে শুরু হয়ে গিয়েছে। তো এইটা কভার করার জন্য আজকে চলে আসলাম হচ্ছে কাতালগঞ্জ রাধা মাধব মন্দিরের মধ্যে। আশা করি হচ্ছে আজকের ভিডিওটা সবার থেকে হচ্ছে ভালো লাগবে। আমি যদি ফার্স্ট আপনাদেরকে দেখাই, এই যে এখানে হচ্ছে একটা গণেশ প্রতিমার হচ্ছে কাজ চলছে অলরেডি, দাদা হচ্ছে কাজ করছে এই যে এটা। আর আমি যদি একটু এখানে দেখাই তাহলে অলরেডি দেখতে পাচ্ছেন, যেহেতু গণেশ পূজা প্লাস হচ্ছে বিশ্বকর্মা পূজার পরপরই কিন্তু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। সেটার জন্য কিন্তু অলরেডি হচ্ছে প্রতিমা হচ্ছে প্রস্তুত করা হয়ে গিয়েছে। রঙের কাজটুকু হচ্ছে বলতে গেলে হচ্ছে বাকি। আমি যদি এখানে আরো একটু সামনের দিকে এগিয়ে যে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ রোজ জুড়ে হচ্ছে প্রতিমা, তো আমার আস্তে আস্তে যেতে হচ্ছে। এই যে এই প্রতিমার দিকেও যদি দেখায়, এটা প্রতিমার কাজটা হচ্ছে প্রায় কমপ্লিট, শুধুমাত্র হচ্ছে রঙের কাজটুকু হচ্ছে বাকি। যেহেতু সামনে হচ্ছে আপনার বিশ্বকর্মা পূজা প্লাস হচ্ছে গণেশ পূজা, তো এখন আপনার কাজ চলছে আপনার বিশ্বকর্মা আর হচ্ছে গণেশ ঠাকুরের। এই যে যেমন আমি যদি এই প্রতিমাটা একটু দেখাই, এই প্রতিমাটার কাজ হচ্ছে একদম নিখুঁত। প্রতিমাটার যেটা আমি দেখতে পাচ্ছি, এই ধরনের প্রতিমা, যে আমি যে সব ভিডিওতে বলে থাকি, এখন এই ধরনের প্রতিমা সচরাচর আমি কলকাতার প্যান্ডেলগুলোতে হচ্ছে বেশি দেখতে পাই, কারণ বিগত কয়েক বছর আমার কলকাতার পূজা দেখার হচ্ছে সৌভাগ্য হয়েছে। তো এবার ম্যাক্সিমাম প্রতিমা দেখা যাচ্ছে হচ্ছে চোখ টানার প্রতিমা, খুবই সুন্দর, খুবই ইউনিক। এই যে আমি যদি একটু নিচের দিকে অসুর আর হচ্ছে সিংহ, প্রতিমাটা যদিও বা কাজ হচ্ছে কমপ্লিট বলতে পারবো না, এখনো হচ্ছে অনেকটুকু কাজ হচ্ছে বাকি রয়েছে। আর পাশে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আপনার গণেশ ঠাকুর প্রস্তুত করা হয়েছে। এই যে পাশে যদি আমি আপনাদেরকে দেখাতে যে গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুর যদি একটু কাজের কথা বলি, এই কাজ হচ্ছে পুরোটা হচ্ছে কমপ্লিট। আর একদিন দুদিন পর হয়তো বা রঙের কাজও হচ্ছে শুরু হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে গণেশ ঠাকুর হচ্ছে তৈরি করা হচ্ছে এটাতে। আর আমি যদি একটু দেখাই, এই যেটা হচ্ছে গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, সবগুলো হচ্ছে একসাথে হচ্ছে এখানে রাখা হয়েছে। এগুলো কাজ হচ্ছে মাত্র, যেটা বুঝতে পারছি, মাত্র হচ্ছে কমপ্লিট করা হলো। এখনো অনেকটুকু কাজ হচ্ছে যদি আমি বলে থাকি তাহলে বাকি রয়েছে। এই যে আমি যদি এই কার্তিক ঠাকুরটা একটু দেখা মাত্র খুব সুন্দর লাগলো হচ্ছে। কার্তিক ঠাকুর একদম হচ্ছে আপনার ময়ূরের উপর হচ্ছে বসে রয়েছে, খুবই সুন্দর। পাশে রয়েছে আপনারা হচ্ছে যা বুঝতে পারছে, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আর এরপরে হচ্ছে গণেশ ঠাকুর, খুবই সুন্দর। আর এই কার্তিক ঠাকুরটার কথা যদি একটু আমি বলি, তাহলে ওনার চোখ হচ্ছে একদম টানা, যেটা আমি সচরাচর বলে থাকি কলকাতার পূজার মধ্যে হচ্ছে টানা চোখের প্রতিমা হচ্ছে দেখা যায়। আমার হচ্ছে এখানে হচ্ছে এখন হচ্ছে প্রসাদ খাওয়ারও হচ্ছে সৌভাগ্য হলো, ভগবানের কি কৃপা, প্রসাদ খাওয়ার হচ্ছে সৌভাগ্য হলো। আর আমি যদি একটু বলি, এটা হচ্ছে এই যে রাধাকৃষ্ণ মন্দির, খুবই সুন্দর। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে রাধাকৃষ্ণ মন্দির, এর আগে হচ্ছে আমি অনেকবার হচ্ছে এসেছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানে, আমি এর মাঝে হচ্ছে 2বার এসেছি। এই আমি যদি দেখাই, এখানেও হচ্ছে একটা গণেশ প্রতিমা হচ্ছে প্রস্তুত। এই যে এটার তাজটা হচ্ছে খুবই সুন্দর। আমি যদি এখানে দেখাই, সারিবদ্ধভাবে অনেকগুলো গণেশ ঠাকুর হচ্ছে প্রস্তুত হয়ে গিয়েছে। আর যদি একটু সামনের দিকে আমি জুম করি, যদিও আমি ওই সাইডে যাচ্ছি আস্তে আস্তে, যদি আমি হচ্ছে এই সাইড যদি দেখাই, তাহলে এই প্রতিমাটা হচ্ছে এই মন্দিরের মধ্যে সবচেয়ে বড় প্রতিমা গণেশ ঠাকুর হচ্ছে এটার কাজ হচ্ছে যতটুকু বুঝতে পারছি মাত্র হচ্ছে শুরু হলো। আশা করি হয়তো 2-3 দিনের মধ্যে কাজ হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সবগুলো গণেশ ঠাকুর, এটা হচ্ছে কার্তিক ঠাকুর, যা বুঝতে পারছি কার্তিক ঠাকুর, আর লক্ষ্মী ঠাকুর। এই যে আচ্ছা, ভিডিওটা হচ্ছে শেষ করার আগে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আপনার হচ্ছে গণেশ পুজো উদযাপিত হবে। আশা করবো হচ্ছে সকলে হচ্ছে গণেশ পূজায় হচ্ছে আসবেন। নমস্কার।